থাকে সে একজন আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার একজন দোসর। এবং তাকে বলে দিতে চাই, আপনার কোনো অধিকার নাই বাংলাদেশে কারা নির্বাচন করবে, জনগণ তাকে ক্ষমতায় বসাবে, সেটা সম্পূর্ণ আমাদের জনগণের ব্যাপার। আপনি কোনো অধিকার রাখেন না এই বিষয়ে কথা বলতে। এবং আপনারা সেনাবাহিনী হন, পুলিশ হন, যেই হন, আপনাদের আমরা গণায়ও ধরি না। যদি কেউ ফ্যাসিবাদের কায়েম করতে চায়, যদি কেউ অন্যায় অবিচার এই বাংলার মাটিতে করতে চায়, আমরা জুলাইয়ের আন্দোলনকারীরা আবারও জেগে উঠবো, তাদের বিরুদ্ধে অবস্থান নিব, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, লড়াই করে যাব। সংখ্যায় অল্প দেখে আপনারা মনে করবেন না যে আমরা পারবো না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিটা শুধু একমাত্র আমাদের না, পুরো বাংলাদেশের জনগণের। তাই আমরা যদি একটা ডাক দিই, পুরো বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং আমরা পুরো বাংলাদেশকে ব্লক করে দেব। যারা স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে টিকে আছে, তাদের প্রত্যেককে অস্তিত্বহীন করে দেব। আমার ফ্যামিলি কখনো আমাকে শিক্ষা দেয় নাই অন্যের সাথে আপোষ করতে। আমার ফ্যামিলি কখনো আমাকে শিক্ষা দেয় নাই দেশের জনগণের ওপর অন্যায় অবিচার হলে সেখানে তার রুখে দিতে না দাঁড়িয়ে ঘরে চুপটি করে বসে থাকতে। আমি আজকে আওয়ামী লীগের ব্যাপারে এই কথা বলার সাহস পাই। জুলাই আন্দোলনে আমি মিডিয়ার সামনে যে কথা বলেছি, সবসময় আন্দোলনের প্রধান সারিতে দেখেছি, কারণ আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করবো না। এবং এই আওয়ামী লীগ এই পুরোটাই একটা অন্যায়, একটা ফ্যাসিবাদমূলক একটা ভুয়া সংগঠন। এজন্য আওয়ামী লীগের প্রতি আমার এত ক্ষোভ। তাই আমরা যদি একটা ডাক দিই, পুরো বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং আমরা পুরো বাংলাদেশকে ব্লক করে দেব। যারা স্বৈরাচারের দোসররা এখনো বাংলাদেশে টিকে আছে, তাদের প্রত্যেককে অস্তিত্বহীন করে দেব। অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। কেউ যদি এভাবে বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ কায়েম করতে চায়, পুনরাবৃত্তি ঘটাতে চায়, আমরা তাদেরকে এই বাংলাদেশ থেকে অস্তিত্বহীন করে দিব। আমি নির্দিষ্ট কোনো দলের কেউ না, তবে আমি সংগঠনের সাথে আছি, কারণ এই সংগঠনের প্রত্যেকটা দাবি, সংগঠনের কার্যক্রমগুলো আমার যৌক্তিক মনে হয়েছে। গত 32 দিন যাবৎ আমরা এই জুলাই মঞ্চের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি করছি শাহবাগে।